रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल बुरूज कुरान मजीদের 85 নম্বর সূরা। এর আগের সূরা ইযা সামাউন শাক্কাত ওয়াস সামাই যাতিল বুরুজ। শপথ ওই মহাশূন্যের। এখানে আমরা আকাশ বলবো না, আমরা বলবো চার আলিফ মাদ আরবি কোরআনের নিয়ম অনুযায়ী। সামাওয়াত না, বলতে চাই ওই যে মহাশূন্য যাতিল বুরুজ, মানে অসংখ্য কক্ষপথে ঠাসা। এক শপথ। ওয়া আল ইয়াউমিল মাউউদ, শপথ সেই দিনের যেই দিনের ভয় দেখানো হচ্ছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং সাক্ষী এবং যার ব্যাপারে সাক্ষী দেওয়া। কুতিলা আসহাবুল উখদুদ, এখানে ইতিহাস চলে গেল, শানে নজুল চলে আসলো, যাকে বলে তাফসীর চলে আসলো, যে ধ্বংস অনিবার্য গর্তকারীদের উখদুদ। এখন এই আমরা যেটা বলেছি যে আমরা ট্রাই করি, আমরা চেষ্টা করি যে কোনো ধরনের পাশের কথা বা অতিরিক্ত কথাকে কাটছাট করে ঠিক টেক্সট যতটুকু বলেছে অতটুকুকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। তাতে করে যেটা হচ্ছে যে কোনো এক আসহাবুল উখদুদ, কোনো এক গর্তকারীরা হতে পারে, কখন কোন কালে আমাদের সেটার দরকার নেই, কোনো এক গর্তকারীরা ধ্বংস। কারণ কি, তার বর্ণনা পেছনে আছে। তাফসির ইটসেলফ কোরআন নিজেই করেছে কি, যে আন্নারি জাতিল ওয়াকুদ, মানে যাহাতে আন্নারি জাতিল ওয়াকুদ, যাহাতে জ্বালানি দিয়ে আগুন জ্বালানো হতো। ধ্বংস অনিবার্য সেই গর্তকারীদের বা গর্ত যারা খুঁড়েছিল। আন্নারি জাতিল ওয়াকুদ, আগুন জ্বালিয়েছিল, যে আগুন সেখানে জ্বালানি দিয়ে জ্বালানো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ইয হুম আলাইহা কুউদ, যখন তারা তার সামনে উপবেশন করত বা বসত। ওয়াহুম আলা মা ইয়াফআলুন, এবং তারা যা তাদের উপরে করা হতো বিল মুমিনিনা শুহুদ। পরিষ্কার হয়ে গেল। পেছনের কোনো গল্প, কোনো ইতিহাস, কখন কোন কালে কোন সময় হয়েছে প্রয়োজনই নেই। কারণ বিশ্বাসীদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো এক কর্তৃপক্ষ, কোনো এক রাজ শক্তি এরকম আয়োজন করেছিল যে বিশ্বাসীদেরকে ধরে ধরে এনে অগ্নিকুণ্ড তৈরি করে তার মধ্যে নিক্ষেপ করতো, আর তারা বসে বসে দেখত। ছোট্ট গল্প। তাহলে অর্থাৎ পৃথিবীতে একটা সুপ্রিম পাওয়ারের নমুনা এখানে দেখা গেল। আল্লাহ বলছেন ধ্বংস অনিবার্য তাদের। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এবং আর কিছুরই প্রতিশোধ নিচ্ছিল না তারা তাদের থেকে। দোষটা তাদের এই যে তারা বিশ্বাস করে আল্লাহতে, যিনি সর্বশক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত, অপরাধী। কি সুন্দর কথা গুছিয়ে এসেছে। মানে যারাই আল্লাহকে বিশ্বাস করবে এবং তারাই এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে। তাহলে কোনো এক সময় বিশ্বাসীদেরকে ধরে ধরে এনে জ্বালানি দিয়ে জ্বালানো অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হতো, আর তা বসে বসে দেখত। ধ্বংস তাদের অনিবার্য। আল্লাযীনা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহ? বিল্লাহিল আজিজিল হামিদ, সর্বশক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত, যিনি, তারই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। এখন এই ব্যাপারটা, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে তারই কর্তৃত্ব বিরাজিত, এই ব্যাপারটা আমাদের চেতনায় কি বসানো আছে? বসানো যায়? অর্থাৎ যেই বলয় বা যেই জগতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত, আমি তার একজন নগণ্য সদস্য, সেখানে একজন অধিবাসী সেই রাজত্বের। তাহলে আমার গোটা অস্তিত্ব মনোদৈহিকভাবে তার প্রভাবে প্রভাবিত।
সেই প্রভাবটা কি আমি আমার মধ্যে মানে অনুভব করতে পারি, বোধ করতে পারি, বুঝতে পারি? সম্পর্কটা হবে কোত্থেকে, কিভাবে হবে সম্পর্ক? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এবং আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে, প্রতিটি বস্তু সম্পর্কে একেবারে প্রত্যক্ষদর্শী, দেখেন সব। এ কথার সাথে আমাদের কি সম্পর্ক আছে? আদৌ নেই। মানে কে আমাদের মধ্যে সে যে মনে করে যে আমাকে দেখছেন? ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিঃসন্দেহে তারা যাদেরকে মানে ফাতানু পরীক্ষা করা হয়, হ্যাঁ, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে তারা আর সেখান থেকে ফেরেনি, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে এবং রয়েছে তাদের জন্য জ্বলার শাস্তি, জ্বলার কষ্ট। এই জায়গাটা কি হলো? সেই কুতিলা আসহাবুল উখদুদ রায় হয়ে গেল এখানে এসে। ইন্নাল্লাযীনা ফাতানু আল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে সেই সমস্ত গর্ত জ্বালানি দিয়ে অগ্নিকুণ্ড বানিয়ে তার মধ্যে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে জ্বালানো হতো, তাদের পরিণতি এই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা বিশ্বাস এনেছে এবং নিজেদের জন্য মানে নিজেদের সংশোধনের মানে কর্মগুলো মানে করণীয়গুলো করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার। তো তাজরি মিন তাহতিহা, তাহাত বলতে অধীনে, আসলে তাহাত বলতে নিচে, আমরা তর্জমা করি তার নিচ দিয়ে। এই নিচ দিয়ে নদী প্রবাহিত, এই বিষয়গুলো খাপ খায় না যেন। আবার বলি কখনো যে বুক চিরে অসংখ্য ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, আবার তার গোটা অঞ্চলে, সারা অঞ্চলে, অর্থাৎ ওই অঞ্চলের অধীনে নদী, জলপ্রপাত, ঝর্ণা প্রবাহিত। তখন গিয়ে বিশাল যে বনভূমির ব্যাপারটা আমরা বলি জান্নাতুন, তাই না? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের পরিধি সম্পর্কে কোরআন যে ধারণা আমাদেরকে দেয় যে একেবারে ছুটে চলো সেই দিকে, যেই জান্নাতের দিকে আল্লাহর ক্ষমা, এবং সেই জান্নাতের দিকে যার পরিধি ওই 7 আকাশ আর 1 পৃথিবীর মতো। তাহলে গোটা অঞ্চলটা কোথায় কত বড় হয়ে যাচ্ছে। এখন যেহেতু নিচ দিয়ে নদী প্রবাহিত, এখন মাটির নিচেও তো নদী আছে, সেটাই কি তো ফল্গুধারা একইভাবে একদম এইরকম মানে পরিষ্কারভাবে, মানে কারণ কি আমি এর বাস্তবতা না দেখলে বুঝতাম না। রংপুরে আমি দেখেছি এই জায়গায় 8 ফিট তলায় পানি, মিষ্টি পানি, ঠিক তার 10 ফুট পরে পানি নেই। তার মানে ওই যে ফল্গুধারার যে ধারা, যে সেটা ওখানে নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, এইটা সবচাইতে বড় সফলতা। এখন আমরা তো সফলতা এটাকে মনে করি না। যদি ফেস করি কোরআনকে, প্রত্যেকটা আয়াতের মুখোমুখি যদি দাঁড়াই, আমি কি এইরকম? না, আমি এরকম না। তাহলে কোরআন আমার হবে কেন? এবং যেই কারণে সেই 42-এর 36কে আমি যেটা বলেছি, ওয়ামাই ইয়াশু আন যিকরি রহমান, যারা নিজেদেরকে অস্পষ্ট রাখে পরম করুণাময়ের পাঠ্য থেকে। তো আমি আমার এই আয়নায় আমার নিজেকে দেখার জন্য আমি প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করব এবং নিজেকে দেখে নেব আমি কি এরকম। তবেই না আমার পরিবর্তনটা হওয়া শুরু হবে আমার মধ্যে, আর নাহলে কীভাবে পরিবর্তন হবে, তাই না? এখন ঈমান কি? আল্লাহ বিশ্বাস করা। তো আল্লাহ বিশ্বাস করা কোত্থেকে বিশ্বাস করবো? পাবো কোথায়? আল্লাহ বিশ্বাস করতে হবে কিতাব থেকে। কিতাব কারা এনেছে? ফেরেশতারা এনেছে। কাকে দিয়েছেন? রসুলকে দিয়েছেন। কিতাবের মূল বক্তব্য কি? চলো চলো ওপার চলো, অনন্ত জীবন সেইখানে, তার জন্য কোয়ালিফাইড হও, আর কোয়ালিফাইড হওয়ার পাঠ্য এই।
তারপরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তাহলে কুতিলা আসহাবুল উখদুদ আয়াত 4 থেকে 4-এর। তো এই ব্যাপারটা একটু দেখি আমরা, যে ধ্বংস অনিবার্য তাদের যারা গর্ত খুঁড়েছিল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। 12 নম্বর আয়াত আছে, বলছেন যে আল্লাহর যে ধরা তা বড় কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এই আয়াতের নিক্তিতে আমি আমাকে মাপব যে নিশ্চয় সেই তিনি সূচনা করেছেন এবং তিনি এরই আবার পুনরাবৃত্তি করবেন। বিষয়ের সাথে আমার জ্ঞানগত সম্পর্ক কি, আমার অভিজ্ঞতা কি, এবং আমার এখনকার, অর্থাৎ আমি একসময় কোরআন পড়তাম না, কোরআন জানতাম না, সেই সময়টা কি, এখন আমি কোরআন পড়ি, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি, এই সময়টা কি। তার মানে নিজেকে দেখতে থাকা, মনিটর করতে থাকা যে আমি কি করছি এখন। এত আর কেউকে লাগে না, নিজেই নিজেকে দেখা যায় আমি কি করছি। বাল ইনসানু আলা নাফসিহি বাসীরা। প্রতিটি মানুষই তো নিজের ব্যাপারে নিজেই প্রত্যক্ষদর্শী, সে তো দেখছে সে কি করছে। ওয়ালাউ আলকা মাদিরাহু, বলতে কি আল্লাহ তো মিস করেননি, যদিও সে হাজার অজুহাত দেখাবে, ভাই এই কারণে এটা করি, ওই কারণে এটা করি। আচ্ছা, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, মানে কার্যত তিনি সূচনা করেন এবং সেটাকে আবার পুনরাবৃত্তি করবেন। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, এবং তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম স্নেহপরায়ণ। জুল আরশ, কর্তৃত্বের আসনে আসীন। আল মজিদ, যা সম্মানিত। একখানা আয়াত, ফাআলুন লিমা ইউরিদ। তিনি কর্তা, তিনি কারিগর, তারই যা তিনি করতে ইচ্ছা করেন। তাহলে আমি কি তার হাতে নিজেকে ন্যস্ত করব, ছেড়ে দেব, প্রভু আমাকে তুমি বানাও, অথবা আমি নিজে চলব? কারণ আমাকে তুমি পথ দেখিয়ে দাও, আমি চলবো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখিয়ে দাও, তাহলে তো চলার ব্যাপারটা আমার থাকলো। আর চলতে গিয়ে আমি যা করেছি 1500 বছর তার সাক্ষী। এক দুই দিন তো না, 1500 বছর তার সাক্ষী। 150 কোটি মানুষ তার সাক্ষী। ইহদিনা সিরাতাল মুস্তাকিম তো কোটি কোটি বার, 1000 কোটি বার উচ্চারিত হচ্ছে প্রতিদিন। লাভ কি হচ্ছে? কেন পাচ্ছে না সিরাতাল মুস্তাকিম? আর যদি ওই কথাটুকু বলা যায়, চালাও আমাদেরকে সঠিক পথে, তাহলে তো আর নিজের চলার ব্যাপারটাকে স্থগিত করতে হয়, রহিত করতে হয়। কারণ যেই মানুষ জানে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমরাই তো সৃষ্টি করেছি মানুষকে এবং আমরা জানি প্রতিনিয়ত তার প্রবৃত্তি তাকে কি উৎসাহিত করে, কি করতে বলে। তাহলে আমার প্রবৃত্তি আমাকে কি বলে, আল্লাহ আমাকে কি বলেন, সৃষ্টিকর্তা আমাকে কি বলেন, আমার নিজ আমাকে কি বলে, এই দুইয়ের মাঝখানে তো থাকা যায়, তাই না? তো আসলে কার্যত মানসিক একটা বারজাকের মধ্যে আছে না? বারজাকের মধ্যে আছে না, একটা পরীক্ষার জায়গা, এটা একটা বারজাক না, একটা মধ্যবর্তী জায়গা। সে আগেও ছিল, এখনো আছে, এবং পরবর্তীকালে সে গিয়ে আবার তার অনন্ত জীবনে সে মিশে যাবে। তো এখন কোথায় আছে? পরীক্ষার হলে। এইটাকে জীবন বানালেই তো এখানে সুখে শান্তিতে বসবাসের চেতনা আসে, আদর্শ আসে, ইসলাম আসে, খেলাফত আসে। এখন অনেকেই আবার জিজ্ঞেস করেন যে তাহলে আপনি এই যে হাত কাটার কথা তো কোরআনেই বলেছে। হ্যাঁ, বলেছে, কিন্তু এই এথিক্স যেটা, এটা ব্যক্তিগত চর্চা থেকে পারিবারিক চর্চা, পারিবারিক চর্চা থেকে একটা সামাজিক চর্চায় যখন যাবে,
সেই সমাজের স্থিতির জন্য কিছু আইন কানুন দেওয়া হয়েছে। এখন কেউ যদি সরাসরি বলে বসেন যে ওইটার জন্যই আসলে সব, তাহলে তো ভণ্ডুল হয়ে গেল সব, তাই না? উপলক্ষকে যদি কেউ লক্ষ্য বানিয়ে নেন, উপলক্ষকে যদি কেউ লক্ষ্য বানিয়ে নেন, তাহলে কি হবে? যেটা আমরা করেছি, ফাআলুন লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ, এসেছে কি তোমার কাছে বড় বড় বাহিনীর কাহিনী, বড় বড় বাহিনীর কাহিনী, হাদিস, ফিরাউন ওয়া সামুদ, ফিরাউনের কাহিনী, সামুদের কাহিনী, বাল আল্লাযীনা কাফারু ফি তাকযীব, তাই না? বরং এ সমস্ত কথাই তারা জানে, কিন্তু যারা এখন এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে তারা রয়েছে একটা মিথ্যাচারের মধ্যে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, যেখানে আল্লাহ রয়েছেন তাদের পেছন থেকে বা তাদের উপর থেকে বা তাদের চারিদিক থেকে পরিবেষ্টনকারী ঘিরে রেখেছেন তাদেরকে। এই ঘিরে রাখার ব্যাপারটা আমরা একটু সামান্য একটু পেছনে যাই, ৭২-এ যাই, সূরা জিন। সূরা জিনের যে শেষ তিনখানা আয়াত, যেখানে বলা হয়েছে যে আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি অদৃশ্যের জ্ঞাতা, তিনি তার অদৃশ্য জগৎ সম্পর্কে বা অদৃশ্য সম্পর্কে কাউকেই অবগত করান না, ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন। এই মিন রাসূলিন কথাটি সর্বসাধারণের জন্য। এই শনাক্ত করতে ব্যর্থ হওয়া চলে যাবে রসুলদের, একদম আল্লাহ তাআলা নবী রসুল হিসেবে যাদেরকে আল্লাহ তাআলা অঙ্গীকার করিয়েছিলেন সূরা আলে ইমরানে, তাদের দিকে চলে যায়। ব্যাপারটা তো তা নয়। আমরা সূরা হজের সেই শেষ রুকু থেকে আমরা যে বলেছি যে শেষ রুকু থেকে একজন ব্যক্তি মানুষ কেমন করে আল্লাহ রসুলের সরাসরি অনুসারী হতে পারবে, অর্থাৎ আল্লাহ রসুল যা করেছেন আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন, ঠিক একইভাবে সে তার নিজেকে প্রস্তুত করে মানুষের কাছে তার বাণী পৌঁছাবেন। এই তো কাজ, এই তো ইসলাম, এই তো ধর্ম। তাই না? একদম একখানা আয়াতে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কে যে কথায় আল্লাহর পথে মানুষকে ডাকে, তাই না? ওয়া আমিলা সালিহান, এবং নিজে তাই করে, তাই না? ওয়া ক্বালু ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে বলে কি, তার অভিব্যক্তি ঘোষণা কি, যে ভাই আমি তাদের একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। ইটস আ চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। কারণ আমাকে যদি অপ্রস্তুত অবস্থায় কেউ কোথাও দেখে, আমাকে যদি এই সমাজের মধ্যে এমন কোনো জায়গায় কেউ দেখে যে আমি আল্লাহতে সমর্পিত সেই অবস্থায় না দেখে, তাহলে তো আমার সব কিছুই ব্যর্থ হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। তো সেই মানুষটা শ্রেষ্ঠ মানুষ আল্লাহর চোখে। তো সেই মানুষটা কি করে তৈরি হবে তারই তো লেসন চলছে, পাঠ পদ্ধতি চলছে। তাহলে জিনেরা, আমরা সূরা আহকাফ থেকে আমরা এসেছিলাম যে সূরা আহকাফে আল্লাহ বলেছেন যে কত নম্বর, ওয়াইজ সারাফনা 46, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, মানে আবারও আমরা পড়েছি, বহুবার পড়েছি, আবারও আমরা এই জায়গাটায় কেন আসলাম, এই যে পেছন থেকে ব্যাপারগুলোকে কানেক্টেড করা, যুক্ত করা। যখন নিয়ে এলাম তোমার প্রতি জিনদের একটা ছোট্ট দলকে, ইয়াস্তামিউনাল কোরআন, ভালো করে কোরআন শোনার জন্য। অ্যারেঞ্জমেন্টটা কার? স্বয়ং আল্লাহ। জিনেরা এসে শুনলো তা নয়, কিন্তু ফালাম্মা হাদারুহু, অথবা তারা যখন সেখানে উপস্থিত হলো, ক্বালু আনসিতু, পরস্পরকে বলল যে চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অথবা যখন শোনা সম্পূর্ণ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, এটা ফর্মুলা, ঘুরে চলে গেল তারা তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। তো জিনেরা সাবধানকারী হতে পারে রসুলের মতো, নবীদের মতো, মানুষ হতে পারে না।
আর তাবলিগালারা ওই 2 নম্বর 3 নম্বর বই ছাপায়, ভাই নবীওয়ালা কাম, ভাই নবীওয়ালা কাম। কোরআন নাই সেখানে। যাই হোক, তাহলে এই যে ব্যাপারটা 29, 30 এবং 31, 32 চারখানা আয়াত সূরা আহকাফের 46 নম্বর সূরা জিনে এসে আমরা কি দেখলাম? ওই কথাটাই দেখলাম এইভাবে যে ইন্না সামি'না কুরআনান আজাবা কুল উহিয়া ইলাইয়া। রাসূলকে আদেশ করছেন বলতে যে বলো আমার কাছে ওহী এসেছে আন্নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন, এই ব্যাপারে যে খুব ভালো করে শুনেছে জিনদের একটা দল। ফাকালু, তারপর তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবান, চরম হতাশার মধ্যে। এবং পরম্পরা যদি দেখো সূরা জিন সূরা নূহের পরে, যে নূহের টোটাল সাবস্টান্স হলো প্রভু এখন সব ভাষায় দাও, একটাকেও ছেড়ে দেবা না। মিনাল কাফিরিনা দাইয়ারা। তারপরেই সূরা জিন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে যা যাচ্ছিল, কত বড় সান্ত্বনা যে এরা না শুনলে কি হবে। শুনছে, শোনার মতো অস্তিত্ব আছে এই পৃথিবীতে। তো এখানে কেন এলাম এই কারণে যে এরপরে শেষ যে 3খানা আয়াত আমরা বলেছি যে এইরকমভাবে যারা কোরআন শুনলো এবং সেই কোরআনকে নিয়ে ছুটলো জাতির কাছে যে ভাই ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক অভিনব পাঠ্য শুনে এসেছি, ইয়াহদি ইলা রুশদ, সঠিক দিকে পথ দেখা, পরিচালিত করে, তাই না? তো জিনরা তো আমাদের থেকে এই বার্তা পাবে। তখন যদি আমি সেটাকেই এখন জিনেরা শ্রোতা মনে করি, তো আমার তো শ্রোতার অভাব নেই। আচ্ছা, তাহলে ইল্লা মান ইরতাদা মিনার রাসূলিন, তো যদি এইরকম কোনো বার্তাবাহক এখন নিয়োগ পায়, তাহলে এইখানে লা ইউযহিরু আলা গাইবিহি আহাদা, প্রকাশ করেন না তার অদৃশ্য জগতের ব্যাপারে কারো কাছেই, ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, শুধু তবে তার ব্যাপারে তার প্রতি যার প্রতি সন্তুষ্ট হবেন তিনি তার কোনো বার্তাবাহক যদি হয়। একটু লক্ষ্য করি আমরা এই ব্যাপারটার আর একটা ফ্র্যাকশন আছে সূরা তাহায়। সূরা তাহায় আমরা দেখেছি 112, 13, 14, সেটা হলো ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এভাবেই আমরা আরবি ভাষায় নাজিল করেছি একখানা পাঠ্য। ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াইদ, এবং খুলে খুলে বলেছি তার মধ্যে যত রকমের সাবধান বাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন মানুষ সাবধান হতে পারে, আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তারা মনে রাখতে পারে যে কি সমস্ত কথা যা তাদেরকে মনে রাখতে হবে, বা স্পষ্ট হয় তাদের কাছে যে কি কথাগুলো তাদের মনে রাখতে হবে। এরপরে ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, ওয়ালা তাজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করতে পারবে না এই পাঠ্য নিয়ে। মিন কাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে পৌঁছে দেওয়া হয়, পূর্ণ করে দেওয়া হয় তোমার প্রতি এর বোধ। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ইন দ্য মিন টাইম, পড়েছ বুঝতে পারছো না, পড়েছ বুঝতে পারছো না, রব্বি জিদনি ইলমা, কারণ বোঝাবার একটাই সূত্র, যেহেতু উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, তাড়াহুড়া করলে কোরআন হবে না। এই যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে এখানে ইল্লা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সেই কথাটা আমি এখানে সূরা এই যে জিনে লাগাতে চাই, যে আলিমুল গাইব ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা। আমি কোরআন পড়লাম,
কিন্তু কোরআন যে অদৃশ্য জগৎ থেকে আসা অলৌকিক একটি বার্তা, এই অলৌকিক বার্তার বাস্তবতা আমার বোধ স্পর্শ করবে না যদি তিনি না দেন। এবং এই যে প্রেরণার যে ব্যাপারটা, সম্পূর্ণ এলকার যে ব্যাপারটা, সেইটা এখানে নিহিত আছে যে তার অদৃশ্য জগৎ সম্পর্কে এই কথাগুলো মানুষের রচনা নয়, এই কথাগুলো মানুষের রচনার সাধ্যের বাইরে, মানুষের সাধ্যের মধ্যে নেই এরকম কথা রচনা করা। এই কথাগুলোর মূল বিষয়বস্তু কি এবং কোথাও কোনো অসামঞ্জস্য আমি দেখলাম কিনা, গোটা ৩০ পারা কোরআন তো আমি পড়লাম ২৯ পারা, সেইটা আমার মনে আছে কিনা। এই সুন্দর সামঞ্জস্যপূর্ণ কথা, বারবার একই কথার পুনরাবৃত্তি, তারপরেও কোথাও কোনো হারাজ নেই, কোনো আইওয়াজ নেই। তাহলে এই যে অদৃশ্যের যে চেতনা, সেটা তিনি কারো কাছে প্রকাশ করেন না। তার বার্তাবাহকদের মধ্যে থেকে যদি কারো পারফরমেন্সে তিনি সন্তুষ্ট হন, ইরতাদা মিনার রাসূল মিন রাসূলিন, আচ্ছা যদি তিনি সন্তুষ্ট হলেন আমাদের এই কালের কোনো বার্তাবাহক যিনি হতে চান তার উপরে, তখন কি হবে? ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি, পাহারা বসিয়ে দেন তার সামনে দিয়ে, ওয়ামিন খালফিহি, তার পিছন দিয়ে, রাসাদা, পাহারা, সে ঘেরাওর মধ্যে চলে আসে। তাহলে নবী রাসূলদের ক্ষেত্রে যেটা হয়েছে সেই মানুষটার ক্ষেত্রে একই জিনিস হবে। এখন কি হচ্ছে? লিয়া আলামা, এই পাহারারা কেন থাকে? জানার জন্য, যেন তিনি জানতে পারেন আন কাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম। এবার বোঝা গেল যে সাধারণের জন্য কথাটা বলা। যারা বার্তা, আল্লাহর বার্তা মানুষের কাছে বলবে বলে পথে নেমেছে, তারা কি সত্যি সত্যি আল্লাহর বার্তাটাই বলছে, নাকি নিজে ওয়াজ করতেছে, ওয়াজ করে আসর মাতাচ্ছে, কাঁদাচ্ছে, হাসাচ্ছে, টাকার রেট বাড়াচ্ছে? কোনটা? সত্যি সত্যিই কি তাদের প্রতিপালকের বার্তাই পৌঁছাচ্ছে? ওয়াহাতা বিমা লাদাইহিম, আর যাদের কাছে পৌঁছাচ্ছে সে গোটা বিষয়টা পরিমণ্ডলের মধ্যে, ঘেরাওর মধ্যে নিয়ে নেন। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং হিসেব করেন প্রত্যেকটি জিনিস তখন যা ঘটছে। একজনে কোরআন পড়ছে, কে শুনছে, কে শুনছে না, কে কোনটা চিন্তা করছে, কে ঝিমাচ্ছে, কে ঘুমাচ্ছে, সব কিছু লেখা হচ্ছে গুনে গুনে, একেবারে আদাদা। এই কোথার থেকে কোথায় এলাম? একবারে সূরা যাকে বলে যে বুরুজ থেকে কোথায় চলে এলাম? বাল আল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, এই কথাটুকুর জন্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় তিনি বলছেন কেউ গ্রাহ্য করছে না, আর আল্লাহ এদেরকে সকলকে ঘেরাওয়ের মধ্যে রেখেছেন। এখন বাল হুয়া কুরআনুম মাজিদ, কেন এই ঘেরাওয়ের মধ্যে রেখেছেন? এখন কি বোঝা গেল কানেকশনটা? উপস্থিতি, সংযুক্তিটা বোঝা গেল? সূরা আকাফ, সূরা জিন এবং এখানে একটা পরিমণ্ডল তৈরি হয়। আল্লাহর বার্তা যদি কেউ উদ্দেশ্যপূর্ণভাবে, যে স্বয়ং সৃষ্টিকর্তার বার্তা মানুষের কাছে পৌঁছাক, এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো মানুষ বার্তা আবৃত্তি করেন, তাহলে তাই সে থাকে একটা ঘেরাওয়ের মধ্যে, এবং এই যে ঘেরাওটার মধ্যে থাকে, এবং সেই ঘেরাওয়ের মধ্যে বা সেই পরিমণ্ডলের মধ্যে বাদ বাকি যারা আছে তাদের সকলের সব কিছুই, সব টোটাল অ্যাক্টিভিটিস লেখা হয় এবং টুকে টুকে হিসাব করা হয় একেবারে। কেন? যেহেতু হুয়া কুরআনুন মাজিদ, মহাসম্মানিত এক পাঠ্য। কে অগ্রাহ্য করছে এটা? কে অগ্রাহ্য করছে এটা? ফি লাউহে মাহফুজ। কারণ যদি সে এখন সতর্ক না হয়, তাহলে তো সেই লাউহে মাহফুজের কানেকশনটা সে পাচ্ছে না। সে যে এখানে লাব্বায়েক বলেছে, উপস্থিত, আমি কোরআন শুনছি, আমি এটাকে মানে যাকে বলে যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, আয়াত শুনে যে
পরিশোধনের যে ব্যাপারটা, যে আমি অক্ষম, পারছি না, আমি এরকম নই, তারপরেও আমার মন চাচ্ছে যে আমি এরকম হব, এই তো তাজকিয়া, এই তো যাকাত। তো সেটা তো লেখা হয়। আর বাল হুয়া কোরআন মজিদ, যেহেতু এটা মানে একদম মহাসম্মানিত পাঠ্য, ফি লৌহে মাহফুজ, তুমি যা পড়ছো, এই পড়া যদি তোমার একটু অসতর্ক হয় তো লৌহে মাহফুজে তো যাচ্ছে না তোমার এই পড়া, সংরক্ষিত ফলকে এটা যাচ্ছে না, তোমার খবর নেওয়া হচ্ছে না। কারণ আমরা কি দেখেছি যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুকাররাবুন, তাই না? তারপরে আরো দেখেছি কিরামিন বারারা, ফি সুহুফিন মুকাররামাতুন, ফি সুহুফিন মুকাররামাতিন ফামান শাআ যাকারাহু। এখন যে চাইলো সে এটাকে মুখস্থ করে নিক, তাই না? না, এখানে কি হলো, ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, আচ্ছা, ওয়া হুয়া সূরা আবাসা ইন্না লিল্লাহ ফা আনতা আনহু, আচ্ছা, কাল্লা ইন্নাহা তাযকিরা, এই পাঠ্য, আর কিছুই নয়, একখানা পাঠ্য। ফামান শাআ যাকারাহু, এখন যে চাইলো একে পড়ে নিল, মনের মধ্যে নিয়ে নিল। ফি সুহুফিন মুকাররামা, এই যে ঊর্ধ্ব জাগতিক যে কানেকশনটা, এই কানেকশনটা আমাদের বুঝে আসে কিনা? এটা এমন কোনো ডেড বই বা মানব রচিত কোনো কিতাব নয় যা পড়লে, একজন মৃত মানুষের অসংখ্য লেখক চলে গেছে দুনিয়ার থেকে, তারা লিখে চলে গেছেন, আমরা পড়ি, পাঠ্য বইয়ে পড়ি, কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, তাদের লেখাগুলো পড়ি, কিন্তু তার সাথে আমাদের বোধের একটা পরীক্ষা। কেন পড়া? পরীক্ষা দেওয়ার জন্য পড়া। ওর সাথে বাস্তব জীবনে কোনো সম্পর্ক আমরা দেখি না, পরেও প্রমাণিত হয় না। কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ভার্স চ্যালেঞ্জ করছে, তোমার জীবনটা যদি এরকম হতো তাহলে কেমন হতো, তুমি ভেবে দেখো। তোমার চিন্তা ভাবনা যদি এরকম হতো তাহলে কেমন হতো। এখন আমি কোরআন পড়ছি আর আমার চেতনা যদি বলে যে আমি ঊর্ধ্ব জগতের সঙ্গে এখন কানেক্টেড, তখন কি অবস্থা হতো? তখন তো আমি সোজা হয়ে যেতাম। এবং সেটাই তো বলছে আনিয়াস তাকিম, যদি কেউ চায় যে সে তাকে সোজা বানাবে, তাহলে ফি সুহুফি মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। কুতিলাল ইনসানু মা আকফারাহু, ধ্বংস অনিবার্য মানুষের। কি, কাকে সে অস্বীকার করছে? বলো, যাকে সে অস্বীকার করছে কি সেটা? তো সেই জন্যে এখানে যেটা আমরা তাহলে কি হলো, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, সূরা তাকবীরের শেষ আয়াত, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। তোমাদের মধ্যে এখন যে চাইলো সে যেন তার নিজেকে সোজা করে, সোজা বানায়। মুস্তাকিম মানে কি? সোজা পথ। তো কেউ যদি তার নিজেকে সোজা করতে চায় তাহলে সে এখন পড়ুক। তো বল হুয়া কুরআন মজিদ ফি লৌহে মাহফুজ। আলহামদুলিল্লাহ, 22খানা আয়াতের সূরাতুল বুরুজ এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।